এই লাইট লাগানো ছিল তোমরা তো জানো। আর ঠাকুরের এবার সন্ধে দিতে যাব, তার আগে তোমাদের এই লাইট লাগিয়েছি, সেইগুলো তোমাদের তখন আর ইন্ডাকশানে হতো না, তখন গ্যাসে করতে হতো। এবার গ্যাসে করতে করতে কড়াইটা কীরকম কালো হয়ে গেছিলো, মানে দেখতে বাজে হয়ে গেছিলো। তা ভাবলাম অনেক দিন তো হয়ে গেছে, এইবার ওই দুটো ইভিনিং বন্ধুরা, আজকে ইভিনিং থেকে ভিডিওটা শুরু করছি। দেখো ভিডিও, দেখো সব লাইট লাগিয়েছি, দেখছো এই ঘরে। আর এই তো ঠাকুরের এখানে তো আগেই লাইট লাগানো ছিল তোমরা তো জানো। আর ঠাকুরের এবার সন্ধে দিতে যাব, তার আগে তোমাদের এই লাইট লাগিয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, সকাল থেকে ভিডিও করিনি। দেখো এইদিকে বারান্দায়, দেখো বারান্দায়ও লাইট লাগিয়েছি। দেখো এই যে বারান্দায় লাইট দেখছো। দেখো সকাল থেকেই এই সবই করতে ব্যস্ত। এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে যাব বাজারে যাব, ধানতেরাসে কিছু আনতে যাব। প্রতি বছর কিছু না কিছু নেই, এবারও দেখি কি নেব। এদিকে দেখো, এদিকে জানলায়ও লাগিয়েছি, বুঝছো, এদিকে জানলায়ও লাগানো আছে, বুঝছো কত সুন্দর লাগছে। এবার আমি সন্ধে দেবো। আর এইদিকে দেখো সন্ধেবেলায় বাসনগুলো মেজে নিলাম, নিয়ে এখন সন্ধে দিতে যাব। দেখো কতটা বাসন হয়েছে, দেখো এগুলো এখন মাজলাম। আজকে সারাদিন ওই লাইট এইসব লাগাতে আর সকালে সেই সোয়াবিনের তরকারি করেছিলাম, তারপর সেটা একটুখানি রয়ে গেছে সোয়াবিনের তরকারি। আর এই দেখো তোমার ভেন্ডির তরকারি করেছিলাম, সেটাও রয়ে গেছে। আর এই ডাল করেছিলাম, সেও রয়ে গেছে রাত্রের জন্যে। দেখি এখন আর কি যায়। এখন সন্ধে দিতে যাব, হ্যাঁ সন্ধে দিয়ে তারপরে বেরোবো। মেয়ে এই যে একটু বেরোবো, সন্ধে দিয়ে এসে দেখি একটু বেরোবো। সন্ধে দিয়ে লাইট জ্বালিয়ে নিয়ে সন্ধেটা দিয়ে নেই, তাও তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা, ঠিক আছে। এই যে সন্ধে দিয়ে নেই, তাও তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিয়েছি, এবারে রেডি হব, বাজারে যাব। তোমাদের বললাম তো সন্ধে দেওয়ার পরে বাজারে যাব, ধানতেরাস আজকে, দেখি কি কেনা যায়, কিছু তো নেব। আমরা একটু রেডি হব, রেডি হয়ে তারপরে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, এই দেখছো। আর লাইট তো তোমাদের আগেই দিলাম, দেখালাম তুলসী তলায়ও প্রদীপ দেখিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি যাব এই আজকের দিনে, কালকে কালী পুজো, 3টে দিন খুব সুন্দর লাগবে। দেখো তুলসী তলায় প্রদীপ দিয়ে দিয়েছি, 3টে দিন খুব সুন্দর লাগবে। এই লাইট আর লাইট আর লাইট, সারা জায়গায় দেখো লাইট লাগে গেছে, দেখছো। এই 3টে দিন খুব সুন্দর লাগবে, লাইট লাইট আর লাইট, বুঝছো। তাহলে আমি রেডি হয়ে নেই, দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। বন্ধুরা বাজার থেকে চলে এসেছে, এসে আলু আর তোমার আলু ভাজা আর রুটি করছি। আর সকালে কী কী তরকারি ছিল সেগুলো তো তোমাদের সঙ্গে সন্ধেবেলায় শেয়ার করেছিলাম। আর আমি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি বন্ধুরা। আর এখন রুটি আর আলু ভাজাটা করে নিই, কারণ বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে। আর এত ভিড় বন্ধুরা, এত ভিড় বলার মতো না। ভিডিও তো করতেই পারলাম না, মোবাইল অন করলাম না, এত ভিড়ের মধ্যে কি করে মোবাইল অন করব, এই জন্য মনটা অন করিনি, ভিডিও করিনি। তাড়াতাড়ি করে জিনিসটা কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে, তাই অনেক দেরি হয়ে গেছে। মেয়ে খিদে পেয়েছে, সেই জন্য মেয়ে বললো আলু ভাজা করে দাও, তাই আলু ভাজা আর এই রুটি করছি বন্ধুরা রাত্রিরে ডিনারের জন্য। এটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কালকে মানে ধানতেরাসে বাজারে কি কিনতে গেছিলাম বন্ধুরা। আর আলু ভাজা তো আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ,
ওদের এত পছন্দ সে বলার মতো না। আর প্রতি বছর ধনতেরাসে আমি কিছু না কিছু নিয়েই, এর কোনো ব্যতিক্রম নেই। মানে ছোটো হলেও নেই, 2-3 বছর সোনা নিয়েছিলাম, কিন্তু সোনার এত দাম যে সোনা নিতে পারলাম না এবছরে। যাই হোক, সোনা না নিয়েছি তো কী হয়েছে, কিছু না কিছু তো নিয়েছি। আর দুটো ঝাড়ু নিয়ে এসেছি। বলে ধনতেরাসে জোড়া ঝাড়ু নেওয়া ভালো, ওই জন্য দুটো ঝাড়ু নিয়ে এসেছি। আর তোমার একটা লক্ষ্মী নারায়ণের ঠাকুরের কাপড় নিয়ে এসেছি, যেহেতু লক্ষ্মী নারায়ণ আছে। আর একটা গিফট নিয়ে এসেছি, সেই গিফটটা তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, কি গিফট নিয়ে এসেছি তোমাদের বলছিলাম না, ধনতেরাসে গেছিলাম, নিয়ে এসেছি এই কড়াইটা নিয়ে এসেছি বন্ধুরা। আমার ইন্ডাকশানের কড়া ছিল দুটো কড়াই আমার খারাপ হয়ে গেছে, খুব একটা ভালো বসে না, আর কালো হয়ে গেছে, দেখতেও কীরকম হয়ে গেছে, আর ইন্ডাকশানের বসে না, পাতগুলো সব উঠে গেছে। ওই জন্য ওই দুটো কড়াই দিয়ে আমি একটা নতুন কড়াই নিয়ে আসলাম। কিছু টাকা আমার দিতে হয়েছে। ওই দুটো কড়াই আমি পেয়েছি 475 টাকা, আর আমার কড়াইয়ের দাম হয়েছে 2450 টাকা। সেটা এক্সচেঞ্জ করে আর ওই টাকা বাদ দিয়ে আমি 1920 টাকা মতো এটা আমার নিয়েছে। 20 টাকা নেয়নি, 1900 টাকা নিয়েছে এই কড়াইটা। দেখো বন্ধুরা, কড়াইটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার খুব পছন্দ হয়েছে এবারের কড়াইটা। কেন, আগের বারে কড়াইটা ইন্ডাকশানের মানে তলায় পাত ছিল, আর রান্না করতে করতে কখনো ইন্ডাকশানে রান্না করতাম, আবার কখনো গ্যাসে বসাতাম। এই করে করে না আমার তলার পাতটা একেবারে খুলে গেছিলো, তখন আর ইন্ডাকশানে হতো না, তখন গ্যাসে করতে হতো। এবার গ্যাসে করতে করতে কড়াইটা কীরকম কালো হয়ে গেছিলো, মানে দেখতে বাজে হয়ে গেছিলো। তা ভাবলাম অনেক দিন তো হয়ে গেছে, এইবার ওই দুটো চেঞ্জ করে একটা নতুন নিয়ে আসি, ওই জন্য একটা নতুন নিয়ে আসলাম। আর ধনতেরাসে বন্ধুরা প্রত্যেক বছর কিছু না কিছু নেই। প্রথম বছর আমি সোনার জিনিস নিয়েছিলাম, সেটা আমারই সোনার জিনিস নিয়েছিলাম, কিন্তু এখন যে সোনার দাম বন্ধুরা নেওয়ার মতো না, মানে আমাদের মধ্যবিত্ত হয় আর সোনার জিনিস নিতে পারবো না। আর বছরে নিয়েছিলাম একটা রূপোর গণেশের মূর্তি নিয়েছিলাম, আর বছরে রূপোর জিনিসটা তাও নেওয়া যায় বন্ধুরা, কিন্তু সোনার জিনিসটা নেওয়া যায় না। 3-4 বছর হয়েছে আমি সোনার জিনিস আর নিচ্ছি না। আর বছরে গণেশের একটা রূপোর মূর্তি নিয়েছিলাম বন্ধুরা, আর এই বছরে এই কড়াইটা নিলাম। তোমরা দেখো, দেখে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার যদি ধনতেরাসের গিফটটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যাদের পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। এখন আমি ড্রেস ছেড়ে এখন শুতে যাব, রাতও হয়েছে অনেক, প্রচুর রাত হয়েছে, 11:30 মতো বেজে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আর তোমরা অবশ্যই কিন্তু আমার ধনতেরাসের গিফটটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না, কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলতে ভুলে গেছি, গুড নাইট।